করতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আসমানের নিচে জমিনের উপরে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ উত্তম যে কোরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। এই কোরআন শিখার জন্য যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে রওনা দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, যখন বান্দা কোরআন শিখার জন্য হাদিস শিখার জন্য বাড়ি থেকে রওনা দিবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, ও বাপজানেরা ও যুবক ভাইরা গভীর মনোযোগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কোরআন শিখার জন্য হাদিস শিখার জন্য দিন শিখার জন্য বাড়ি থেকে রওনা দিবে গো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাঝ পর্যন্ত ওই ব্যক্তির গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকবে। আল্লাহু আকবার। শুধু কি তাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা দিন শিখার জন্য কোরআন শিখার জন্য রাস্তা দিয়ে অতিক্রম করবে, অতিবাহিত হবে, পথধরিত হবে, পাশে যদি কোনো কবর থাকে গো, সঙ্গে সঙ্গে কোরআন শিখার নিয়ত করে হাদিস শিখার নিয়ত করে যে তলবে ইলমটা যে ব্যক্তিটা পা বের করে দিয়েছে দিন শিখার জন্য, পায়ের ধুলির কারণে পা পড়ার কারণে আশেপাশে যত কবরবাসী রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানের কারণে, কোরআনের সম্মানের কারণে, হাদিসের সম্মানের কারণে, ওই ব্যক্তির পা পড়ার কারণে আশেপাশে যত কবরবাসী রয়েছে সমস্ত কবরগুলোর আযাব আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত সম্মান এই কোরআনের মধ্যে রেখেছে। এই কোরআনকে যদি আমরা সম্মান করতে পারি, মর্যাদা দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন যেমন সম্মান, কোরআন যেন মর্যাদা, কোরআন যেমন মর্যাদাবান, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে, আমি তাকে কোরআনের মতো শ্রেষ্ঠত্ব দান করে দেই। এক ব্যক্তি